মুভি শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম জ্যাক। রাজা মহারাজাদের কাহিনী শুনতে জ্যাক খুব ভালোবাসতো। একজন রাজা ছিল যার কাহিনী জ্যাক খুব বেশি শুনতো। এটা সে সময়ের কাহিনী যখন রাজা একাই পুরো দেশে শাসনকর্তা ছিল। আর এই রাজার সময় কিছু প্যাস্টর এক ধরনের বীজ আবিষ্কার করে। এই বীজগুলো ছিল বিশেষ ধরনের জাদুর বীজ। এই বীজ বানানোর উদ্দেশ্য ছিল স্বর্গে যে সৃষ্টিকর্তার সাথে দেখা করা। আর এই বীজ লাগানোর পর মাটি থেকে আকাশ পর্যন্ত বিশাল গাছ তৈরি হয়। তখন প্যাস্টররা মনে করে এই গাছ মাটি থেকে আকাশ পর্যন্ত গেছে, তাই তারা গাছ বেয়ে উপরে উঠতে শুরু করে। আর উপরে উঠে তারা বুঝতে পারে পৃথিবী আর স্বর্গের মধ্যে অন্য একটি জায়গা আছে যেটা খুব ভয়ঙ্কর, কারণ এই জায়গায় মানুষের থেকে অনেক বড় বড় দৈত্য বাস করে। দৈত্যগুলো মানুষকে উপরের দিকে উঠতে দেখে বুঝে যায় যে এই গাছগুলো পৃথিবীতে যাওয়ার রাস্তা। তখন দৈত্যগুলো এই গাছ বেয়ে পৃথিবীতে নেমে আসে এবং পৃথিবীতে এসেই তারা ধ্বংসযজ্ঞ শুরু করে, এমনকি তারা মানুষ মেরেও খেয়ে ফেলে। এই ধ্বংসলীলা দেখে রাজার সহচররা একটি দৈত্যকে মেরে ফেলে। তারপর প্যাস্টররা দৈত্য হৃৎপিণ্ড বের করে জাদু করে, আর জাদু করার ফলে একটি মুকুট তৈরি হয়। মজার ব্যাপার হলো, রাজা যখন এই মুকুট পরে দৈত্যগুলোর সামনে যায়, দৈত্যগুলো তখন হাঁটু গেড়ে বসে পড়ে। আর রাজা তখন দৈত্যগুলোকে তাদের জায়গায় ফিরে যেতে বলে। দৈত্যগুলো ফিরে যাওয়ার পর রাজা গাছটাকে কেটে ফেলতে আদেশ দেয়, আর সেই বীজগুলোকে নিজের কাছে যত্ন করে রেখে দেয়। রাজা মারা যাওয়ার পর তার কফিনের মধ্যে সেই জাদুর মুকুট ও বীজগুলোকে দিয়ে দেয়া হয়। আর এই কাহিনী জ্যাক ছাড়াও প্রিন্সেসেরও খুব প্রিয় ছিল, কারণ সে এই পরিবারেরই সন্তান, আর তার মা তাকে এই কাহিনী অনেক বেশি শোনায়। তারপর আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি জ্যাক বড় হয়ে গেছে এবং সে ঘোড়া বিক্রি করার জন্য শহরের দিকে যাচ্ছে। শহরে পৌঁছে জ্যাক দেখতে পায় সেই রাজার নাটক চলতেছে যার কাহিনী সে ছোটবেলায় খুব ভালোবাসতো। সে তখন নাটক দেখার জন্য ভেতরে চলে যায়। আর সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে ছিল আসলে প্রিন্সেস। সে রূপ বদলে এখানে এসেছে যাতে কেউ তাকে চিনতে না পারে। আর তখন কিছু বদমাশ লোক প্রিন্সেসকে ডিস্টার্ব করতে থাকে। জ্যাক তখন প্রিন্সেসকে বাঁচানোর জন্য সামনে আসে, আর তখন একটা ছেলে তাকে একটি ঘুষি মারে। জ্যাক সবাইকে ধমক দেয় আর সবাই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। জ্যাক তখন মনে করে সবাই তাকে ভয় পেয়েছে, কিন্তু পরে সে দেখে আসলে প্রিন্সেসের লোকেরা চলে এসেছে। তখন সে বুঝতে পারে যে তাদের ভয়ে তারা হাঁটু গেড়ে বসে গেছে। প্রিন্সেস তখন তাদের সাথে চলে যায়। আর তারপর আমরা রড্রিককে দেখতে পাই, যার সাথে প্রিন্সেসের বিয়ে ঠিক করেছে তার বাবা। কিন্তু প্রিন্সেস তাকে পছন্দ করতো না এবং তাকে বিয়ে করতে চাইতো না। তখন রড্রিক দেখতে পায় তার স্টাডি রুম এলোমেলো হয়ে রয়েছে, তাই সে চেক করতে যায় এবং যে ফুলের টপ থেকে সে জাদুর মুকুট পেয়ে যায়। এবং সে বই চেক করে দেখে সেখানে সেই বীজগুলো নেই। তাই সে হুকুম দেয় শহরের সব দরজা বন্ধ করে দাও এবং সেই প্যাস্টরকে বন্দি করতে। এদিকে জ্যাক তার ঘোড়া বিক্রি করার জন্য শহরে ঘুরতেছিল। তখন সে প্যাস্টর তার কাছে আসে এবং সে বলে ঘোড়া কিনতে চায়। জ্যাক তখন বলে ঘোড়া কিনতে হলে টাকা প্রয়োজন। তখন প্যাস্টর জ্যাককে কিছু বীজ দেয় এবং একজন ফাদারের নাম বলে। বীজগুলো তাকে দিয়ে দিতে বলে এবং বলে সে তাকে পেমেন্ট দিয়ে দিবে। জ্যাক বলে বীজের পরিবর্তে কে টাকা দিবে? তখন সে প্যাস্টর বলে এই বীজ সাধারণ কোনো বীজ নয়, এটা হলো জাদুর বীজ যা পুরোপুরি দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে। এই বীজ হারিও না এবং কোনোভাবেই যেন এই বীজ পানির মধ্যে ফেলবে না। তারপর প্যাস্টর এই ঘোড়া নিয়ে চলে যায়, কিন্তু সেই প্যাস্টর সামনে যেই ধরা পড়ে যায়। জ্যাক বাসায় ফেরার পর জ্যাকের চাচা জ্যাকের সাথে অনেক রাগ করে। সে বলে যে ঘোড়ার পরিবর্তে কেউ বীজ নিয়ে আসে, সেই প্যাস্টর তোমাকে বোকা বানিয়েছে। রাগ করে সে বীজগুলোকে নিচে ফেলে দেয়। জ্যাক সেই বীজগুলোকে উঠাতে থাকে, কিন্তু একটি বীজ কাঠের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর সেদিক দিয়ে প্রিন্সেস যাচ্ছিল। সে বাসা থেকে রাগ করে বেরিয়ে এসেছে, কারণ সে রড্রিককে বিয়ে করতে চায় না। বৃষ্টি থেকে বাঁচতে প্রিন্সেস সে কাঠের বাড়িতে আসে এবং জ্যাক দরজা খুলে প্রিন্সেসকে চিনতে পারে। তারা দুজন গল্প করতে শুরু করে। তখন বৃষ্টির পানি কাঠের ফাঁকা দিয়ে পড়ে যাওয়া সেই বীজের মধ্যে পড়ে, আর বীজের মধ্যে পানি লাগার সাথে সাথে তা গাছ হতে শুরু করে। গাছটি সেই কাঠের ঘরকে নিয়ে উপরের দিকে চলে যায় এবং সেখানে প্রিন্সেস আটকে যায়। পরের দিন রাজা সেখানে আসে এবং দেখতে পায় যে সেখানে একটি গাছ হয়েছে এবং সেটি আসমান পর্যন্ত চলে গেছে এবং তারা বুঝতে পারে না যে গাছটি কোথায় শেষ হয়েছে। জ্যাক তাদেরকে পুরো ঘটনা খুলে বলে এবং রাজা উপরে যাওয়ার জন্য ব্যবস্থা করতে বলে। তখন রড্রিক বলে সেখানে সে যাবে এবং প্রিন্সেসকে উদ্ধার করতে চায়। জ্যাকও তাদের সাথে যেতে চায়। তখন তারা তাকেও সাথে নিয়ে নেয়। তারা যখন গাছ বেয়ে উপরে উঠছিল তখন রড্রিক ইচ্ছা করে দড়ির বাঁধন কেটে দেয়, যার কারণে কিছু সোলজার সেখান থেকে পড়ে মারা যায়। তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে পৌঁছে রড্রিক জ্যাককে বলে তোমার কাছে যে আরো জাদুর বীজ আছে সেগুলো দিয়ে দাও। জ্যাক দিতে না চাইলেও রড্রিক চাকু দেখিয়ে সেগুলো নিয়ে নেয়, কিন্তু জ্যাক চালাকি করে একটি বীজ কাছে রেখে দেয়। তারপর তারা তিনজন করে দলে বিভক্ত হয়ে প্রিন্সেসকে খোঁজা শুরু করে। চারদিকে তাদের মৃত্যু ঝুঁকি। যে গ্রুপে জ্যাক ছিল তাদের সামনে একটি দৈত্য চলে আসে এবং জ্যাকের দুজন সাথীকে ধরে নিয়ে যায়, কিন্তু জ্যাক ওই দৈত্যের পিছু যাওয়া শুরু করে, কারণ জ্যাক যে কোনো মূল্যে প্রিন্সেসকে উদ্ধার করতে চায়। কারণ জ্যাক জানতো যেখানে এই দৈত্য যাচ্ছে সেখানেই প্রিন্সেস বন্দি আছে। তারপর আমরা রড্রিকের গ্রুপকে দেখতে পাই। রড্রিক একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তাদের সামনে একটি দৈত্য এসে রড্রিকের সঙ্গীকে খেয়ে ফেলে। তারপর আরেকটি দৈত্য এসে রড্রিককে যখনই মারতে যাবে তখন রড্রিক রাজার বানানো সেই জাদুর মুকুট দৈত্যের সামনে ধরে ফেলে। দৈত্যরা তাকে রাজা মেনে নেয়। তারপর রড্রিক সেই
জাদুর মুকুট মাথায় পরে এমন একটি জায়গায় যায় যেখানে প্রিন্সেস বন্দি ছিল এবং অনেক দৈত্য ছিল। রড্রিক যখন দৈত্যদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দৈত্যরা মাথা নিচু করে তাকে সম্মান প্রদর্শন করে, আর রড্রিক দৈত্যদের প্রধানকে মাথা নিচু করতে বলে আর সে সেরকমই করে। তখন রড্রিক সেই দৈত্যদের নেতার মাথায় পাড়া দিয়ে সামনে চলে আসে। তারপর সে সবাইকে বলে, আমি তোমাদের রাজা এবং আমরা নিচে যাব, সবাইকে আমাদের গোলাম বানাবো। তারপর একটি দৈত্য প্রিন্সেস এবং তার একজন সোলজারকে নিয়ে রান্নাঘরে যায়। দৈত্য সোলজারকে প্রায় তাদের খাবার বানিয়ে ফেলেছিল। তখন জ্যাক সেখানে চলে আসে এবং দৈত্য সেই সোলজারকে মারার আগে জ্যাক তার পিঠে ছুরি বসিয়ে দেয় এবং দৈত্য সেখানেই মারা যায়। এভাবে জ্যাক সেই সোলজারের জীবন বাঁচায়। তারপর তারা তিনজন সেই দৈত্যের গুহা থেকে বের হয়ে আসে এবং তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে তারা গাছের মাধ্যমে নিচে নেমে যেতে পারবে, কিন্তু সেখানে একটি বড় দৈত্য শুয়ে পাহারা দিচ্ছিল, আর সেই দৈত্য থাকা অবস্থায় তারা কিছুতেই সেখান থেকে নিচে নামতে পারবে না। তাই জ্যাক আর সেই সোলজার মিলে একটি মৌমাছির আস্ত বাসা নিয়ে আসে এবং দৈত্য যে আর্মর পরেছিল সেটা খুলে দৈত্যের মুখে মৌমাছি দিয়ে দেয়, আর মৌমাছির কামড়ের ফলে দৈত্য জেগে যায় এবং সে আর্তনাদ করতে শুরু করে, যার কারণে তার ব্যালেন্স খারাপ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। নিচে রাজা সেই দৈত্যকে দেখে ফেলে এবং রাজা বুঝে যায় যে দৈত্যরা এখন নিচে আসতে চায়। তাই রাজা তার সেনাবাহিনীকে আদেশ দেয় গাছ কেটে ফেলার জন্য, কারণ দৈত্যরা নিচে আসলে সবকিছু ধ্বংস করে ফেলবে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই সোলজার প্রিন্সেস ও জ্যাককে বলে, তোমরা নিচে চলে যাও, আমি এখানে রড্রিকে বাধা দিতে চাই, কারণ আমি জানি সে যদি দৈত্যদের নিয়ে নিচে যায় তাহলে সে সবকিছু ধ্বংস করে ফেলবে। তারপর সেই সোলজার সেখানেই থেকে যায় আর প্রিন্সেস ও জ্যাক গাছ বেয়ে নিচে নামতে শুরু করে। আর রাজা যদিও এটা করতে চায় না, তারপর সে গাছ কেটে ফেলার আদেশ দেয়। এই গাছ পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, এজন্য সে কাজটা করেছে। আর অন্যদিকে রড্রিক দৈত্যদের নিয়ে নিচে নামার প্ল্যান করছিল, আর সেখানে সেই সোলজারও লুকিয়েছিল। রড্রিক নিচে নামার আগেই সোলজার তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে, আর জাদুর মুকুটটি সেখানেই পড়ে যায়। আর এদিকে নিচে দেখানো হয় যে গাছটি কাটা হয়ে গেছে আর সোলজার প্রিন্সেস ও জ্যাক গাছ ধরে নিরাপদে নিচে নেমে এসেছে। সে জাদুর মুকুট দৈত্যদের নেতা নিয়ে নেয় এবং তার হাতে পরে ফেলে এবং সবাই তাকে নেতা হিসেবে মেনে নেয়। আর তারা গাছ কেটে ফেলার কারণে নিচে যেতে পারছিল না, কিন্তু দৈত্য নেতা সেখানে একটি ব্যাগ খুঁজে পায় আর সেটার মধ্যে সেই জাদুর বীজগুলোও ছিল। সে সেগুলো পানিতে ফেলে দেয়, সেখান থেকে বড় বড় গাছ বের হতে শুরু করে। তারা গাছগুলোর মাথা মাটির দিকে নিচে করে দেয়, যার কারণে গাছগুলো নিচের দিকে যাওয়া শুরু করে আর তারা সেগুলো বেয়ে পৃথিবীর দিকে নেমে আসে। রাজা তার মেয়েকে ফিরে পেয়ে বেশ খুশি হয় এবং রাজা জ্যাককে ধন্যবাদ দেয়, কিন্তু রাজা জানে না যে প্রিন্সেস ও জ্যাক একে অপরকে খুব পছন্দ করে। তারপর জ্যাক গুড বাই বলে সেখান থেকে চলে আসে, আর আসার পরে জ্যাক খেয়াল করে যে গাছগুলো উপর থেকে নিচের দিকে আসছে আর সাথে দৈত্যগুলো নেমে আসছে। জ্যাক তৎক্ষণাৎ সেখান থেকে ঘোড়া নিয়ে রওনা দেয় এবং সে সকলকে দৈত্যদের বিষয়ে সাবধান করতে থাকে, কিন্তু অল্প সময়ের মধ্যে দৈত্যরা সেখানে চলে আসে এবং তাণ্ডব দেখানো শুরু করে। প্রিন্সেস ও রাজা যান বাঁচানোর জন্য ঘোড়ায় চড়ে প্যালেসের উদ্দেশ্যে রওনা করে, কারণ প্যালেসে তারা তাদেরকে নিরাপদ রাখতে পারবে, না হয় দৈত্যদের শিকার হতে হবে, কারণ এরা হলো ওই রাজার বংশধর যেখান থেকে সবকিছু শুরু হয়েছে। আর দৈত্যরা কখনোই এই ফ্যামিলিকে ছাড়বে না, কারণ ওই রাজা সেই জাদুর মুকুট পরে দৈত্যদেরকে পৃথিবী থেকে বের করে দিয়েছিল। দৈত্যরা তাদের কোনো ক্ষতি করার আগে তারা প্যালেসে ঢুকে যায়, কিন্তু জ্যাক পিছনে পড়ে যায়। তারা যে কাঠের পুল দিয়ে প্যালেসে ঢুকেছিল, সোলজার সেই পুলকে উঠে নিতে বলে, ঠিক শেষ মুহূর্তে জ্যাক সে পুলের উপর উঠে যায় আর দৈত্যদের নেতা পুলের একটি অংশ ধরে ফেলে, আর সোলজার সবাইকে তীর মারতে বলে, ফলে তীর খেয়ে দৈত্যদের নেতা নিচে পড়ে যায়। আর নিচের পানিতে আগুন ছিল, তাই সে উপরে উঠতে পারছিল না, তাই সে পানির নিচ দিয়ে রাস্তা খুঁজতে থাকে। এদিকে সৈন্যরা মেইন গেট বন্ধ করতে চায়, কিন্তু দৈত্যরা তাদের দিকে দড়ি দিয়ে গেট টানা শুরু করে। আবার এক দৈত্য আগুনে জ্বালা গাছকে প্রাসাদের দিকে ছুঁড়ে মারে, আরেক দৈত্য একটি ঘন্টা ছুঁড়ে মারে, যার কারণে সব দেয়াল ভেঙে যায়। এসব দেখে রাজা বুঝে যায় যে তাদের আটকানো অসম্ভব, তাই সে প্রিন্সেসকে বলে, তুমি একটি গোপন রুমে চলে যাও, যাওয়ার পর একটি ফায়ার টর্চ দেখতে পাবে, তুমি সেটা জ্বালিয়ে দিবে, তাহলে অন্যরা বুঝতে পারবে আমরা বিপদের মধ্যে আছি। তাই জ্যাক ও প্রিন্সেস সেই কাজে উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর তারা যখন সে রুমে পৌঁছায় তখন সেখানে মেঝে ফাটতে শুরু করে, কারণ দৈত্য সেখানে মেঝে ফেটে উপরে উঠে আসে। সে উঠেই জ্যাক ও প্রিন্সেসের উপর হামলা শুরু করে দেয়, তারপর জ্যাককে ধরে খেয়ে ফেলবে। এমন সময় জ্যাক তার কাছে থাকা সেই জাদুর বীজটি দৈত্যের মুখে দিয়ে দেয়, ফলে তার ভেতর দিয়ে গাছ বের হতে শুরু করে এবং সে সেখানেই মারা যায়। আর দৈত্য নেতার হাতটি জ্যাকের সামনে এসে পড়ে। জ্যাক দেখতে পায় হাতের মধ্যে সেই জাদুর মুকুটটি রয়েছে। আর অন্যদিকে সকল দৈত্যরা প্যালেসের ভিতর ঢুকে পড়ে। রাজা এবং তার সৈন্যরা সামনে দাঁড়িয়েছিল এবং তারা তাদের মৃত্যুর জন্য প্রহর গুনছিল। পরেই সব দৈত্যগুলো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। রাজা এবং সোলজার অবাক হয়ে যায়, তারা তখন দেখতে পায় জ্যাকের হাতে সেই জাদুর মুকুট। জ্যাক মুকুট মাথায় পরে এবং দৈত্যদের আদেশ করে তাদের জায়গায় ফিরে যেতে। তারা ফিরে গেলে গাছগুলোকে কেটে ফেলা হয়। তারপর জ্যাক ও প্রিন্সেসের বিয়ে হয়ে যায়, তাদের দুটি সন্তান হয়। জ্যাক তাদেরকে সেই গল্প শোনাতে থাকে। তখন বাচ্চারা বলে, সেই মুকুটটি কোথায়? জ্যাক বলে, সুরক্ষিত আছে, সৌন্দর্য বৃদ্ধি করে সাজিয়ে রাখা হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মুকুটটি দেখতে। আর এভাবেই মুভি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।